এই পর্বে আমি আলোচনা করব এন্টি এলিয়াস নিয়ে। এন্টি এলিয়াসটা পাওয়া যায় হচ্ছে সিলেকশন টুলগুলোর কন্ট্রোল বারে ফেদারের পরে। এন্টি এলিয়াসটা কি, এটা কি কাজ করে সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখানে এখন এটা টিক মার্কটা দেওয়া নাই, তো এই অবস্থায় আমি একটা সিলেকশন করব। আমি এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুলটাতে সিলেকশন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করলাম। এরপরে এন্টি এলিয়াসটা অন করে দিয়ে অ্যাপ্লাই করব। এরপরে দুইটার মধ্যে আমরা পার্থক্য কি সেটা আমরা একটু খুঁজে দেখব। ঠিক আছে, তো এখন এইটাতে কিন্তু অফ করা ছিল আর এটাতে অন করা ছিল। দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদেরকে পেজটাকে জুম করতে হবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। জুম করলে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে যেটাতে অফ করা ছিল সেটার ক্ষেত্রে সাইডের যে এজটা আছে এটা কিন্তু কাটা কাটা দাগ দেখাচ্ছে বা কাটা কাটা আসছে, আর যেটাতে অন করা ছিল সেটাতে কিন্তু স্মুথ হয়ে আসছে। তো এন্টি এলিয়াস যে কাজটা করে সেটা হচ্ছে, এটা অন করা থাকলে সিলেকশন করার পরে সিলেকশনের যে লাস্ট পিক্সেল থাকবে, অর্থাৎ যে একটা সিলেকশন করলাম, এই যেগুলো হচ্ছে সিলেকশনের লাস্ট পিক্সেল অর্থাৎ লাস্ট এরিয়া। এখন এটা অন করা থাকলে যে কাজটা হবে, এই লাস্ট পিক্সেলের পরে অতিরিক্ত আরো কিছু শ্যাডো পিক্সেল তৈরি করে নেবে, যার কারণে দেখতে যে এটার মতো স্মুথ হবে। ঠিক আছে, আর যদি এটা অফ করা থাকে, এন্টি এলিয়াসটা যদি অফ করা থাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত এই শ্যাডো পিক্সেলটা ক্রিয়েট করে না, যার কারণে দেখতে এরকম কাটা কাটা হয়। যেমন এটা অন করা অবস্থায় আমি এখন কালার অ্যাপ্লাই করছি, দেখেন এই যে লাস্ট পিক্সেল তারপরে কিন্তু আরো 2-3 পিক্সেল চলে আসছে বাইরে। ঠিক আছে, তো এখানে এটাই এন্টি এলিয়াসের কাজ। আর যদি এটা অফ করে তারপরে যদি আমরা এখানে কালার অ্যাপ্লাই করি, হ্যাঁ, এটা সিলেকশনটা আমি আবার করে নিচ্ছি। এখন এটা অফ করা আছে, এই মুহূর্তে যদি কালার অ্যাপ্লাই করি সেটার ক্ষেত্রে কিন্তু ওই অতিরিক্ত পিক্সেলগুলো আসছে না। তো এইটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা অন করে রাখাই দরকার হয়। যদি প্রয়োজন হয় যে না শ্যাডো পিক্সেল ক্রিয়েট করব না, সেই ক্ষেত্রে এটা অফ করে রাখবো। আর আদারওয়াইজ এটা আমরা অন করেই কাজ করব, তাহলে আমাদের যে শেপগুলো থাকবে সেটা স্মুথ দেখাবে। আশা করি এন্টি এলিয়াসের কাজটা আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটি আরো একবার দেখে নেন।